সূর্যা কুমার যাদবকে নিয়ে ভিন্ন ভিন্ন মন্তব্য দেখা যাচ্ছে ভারতের মিডিয়াগুলোতে, মানুষের মন্তব্য বা কমেন্ট সেকশনে। অনেক মানুষজন বলছেন, যদি সূর্যা কুমার যাদবকে আপনি টি-20 দলের ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেন, আপনি দিতেই পারেন, সেটার অধিকার আপনার অবশ্যই আছে, ভ্যালিড রিজনও আছে। ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব উইথ দ্য ব্যাট খুবই বাজে পারফরমেন্স করছেন বিগত 20-25টা আন্তর্জাতিক ম্যাচে, ইভেন একটা বাজে আইপিএলও তিনি কাটিয়েছেন। তা আপনি তাকে সরাতেই পারেন, তবে অ্যাজ এ বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন, সে আপনার দলকে বিশ্বকাপ এনে দেয়া ক্যাপ্টেন হতে পারে। ব্যাট হাতে ভালো করেনি সবগুলো ম্যাচে, সেভাবে ইম্প্যাক্ট রাখতে পারেনি, বাট সে তো ক্যাপ্টেন ছিল। বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেনদের তালিকায় তিনি তো রোহিতের পরে থাকবেন। MS ধোনি, রোহিত এবং সূর্য কুমার যাদব, মানে 3টা বিশ্বকাপ তাদের টি-20তে। তো তাকে আপনি একটা বিদায় ম্যাচ দিবেন না? একটা মাঠ থেকে বিদায় ম্যাচ থেকে আপনি তো দিবেন, এটা তো তিনি রিজার্ভ করে। এটা হচ্ছে একটা। আরেকটা মতামত হচ্ছে, ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হলে আবার বিদায় ম্যাচ দেওয়ার কি আছে? মানে এই মন্তব্য, এই যারা এই মন্তব্যগুলো করছে তারা একটু বেশি, মানে কি বলবো, মানে খুবই বেশি রুড টাইপের আর কি। যে ঠিক আছে, ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হয়েছে, সমস্যা কি? সে ভালো করেনি, বাদ দিয়েছে, তাকে আবার বিদায় দিয়ে কেন অধিকার দেখাবে? বিষয়টা হচ্ছে এরকম আর কি। এনিওয়েজ, আমার কাছে মনে হয় যদি তাকে সত্যি সত্যি ক্যাপ্টেন্সি থেকে সরানো হয়, তাহলে অন্তত একটা সিরিজ অথবা একটা ম্যাচে তাকে আসলে ক্যাপ্টেন্সি করতে দেয়া উচিত। অ্যাজ এ ক্যাপ্টেন তিনি যাতে বলতে পারেন যে হ্যাঁ, এটা আমার শেষ ম্যাচ ছিল, বা তিনি যাতে জানতে পারেন যে ঠিক আছে, এরপরে আমি ক্যাপ্টেন থাকবো না, এবং আমি হয়তো স্কোয়াড থেকেও ড্রপ হতে পারি পারফরমেন্সের কারণে। বাট এটা দেওয়া উচিত, একজন বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেনকে একটা বিদায়ী সম্মাননা আসলে দেওয়া উচিত বলে আমি অন্তত মনে করি। আপনারা এই বিষয়ে কি মনে করছেন? যে কোনো দেশের, যে কোনো দলের, যে কোনো ক্যাপ্টেনকে আপনি যখন হুট করে সরাবেন, তাকে অ্যাটলিস্ট একটা সিরিজ দেন, যে সে একটা থাকে না যে শেষবারের মতো একবার করলাম, আর তো কখনো হবো না, এরকম টাইপ আর কি। এনিওয়েজ, এই বিষয়ে আপনি কি মনে করছেন কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।